এই যে আমিও রেডি হয়ে গেছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে কিন্তু অনেকটাই। তো তোমার এখন যাব পুজো করতে। তোমরা তো প্রত্যেকেই জানো যে আজকে হচ্ছে শিবরাত্রি। তো যাব এখন শিব মন্দিরে পুজো করতে। তোমরা কে কে শিবরাত্রি করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু শিবরাত্রি করি ক্লাস 5 থেকে। আর এই যে দেখো আমার পত সোনা, যেই দেখেছে আমরা রেডি হয়ে গেছি সেই আমাদের কোলে চলে এসছে। আর ক্যামেরাটা যখন ব্যাক ক্যামেরা করে রেখেছিলাম ওকে দেখানোর জন্য ওই সব করে বেড়াচ্ছিল। আর এই যে আমি একটা লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি, কাঞ্জিবরম পরেছি। তো চলো এখন পুজো দিতে যাই। পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। মন্দিরে কেমন ভিড় আছে কি আছে সেটা দেখে নিয়ে পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো এখন পুজো দিতে যাওয়া যাক। এই যে দেখো এখানে পুজোর থালাটা রেডি হয়ে গেছে, আর বোনই রেডি করেছে। এখানে সমস্তই গোটা ফল নেওয়া হয়েছে, বাটিতে আতপ চাল, এখানে রয়েছে ফুল, তারপরে আকন্দ ফুলের মালা, পৈতে, আর ওই যে দেখছো ছোট বাটিটা সেটার মধ্যে রয়েছে ঘি আর মধু একসাথে। আর এখানে বোন একটুখানি চন্দন ঘষে নিচ্ছে, চন্দনটা নিয়ে যাবে। তো ওই ঘি মধুর বাটিতে চন্দনটা দিয়ে দেওয়া হবে। তো এই যে দেখো আমরা দুই বোনে বেরিয়ে পড়েছি। আর আমি পরেছি লাল সাদা কম্বিনেশনের একটা শাড়ি, আর বোন পরেছে নীল সাদা কম্বিনেশনের একটা শাড়ি। তো চলো এখন যাওয়া যাক। খুব বেশি দূরে নয় মন্দিরটা, আমাদের বাড়ির সামনেই মন্দিরটা। তো বাইরে ছিল প্রচণ্ড পরিমাণে রোদ, যে কি বলবো। আর এই যে দেখো আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি। আর চলো এবারে পুজোটা দেওয়া যাক। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, পরে আসছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য। প্লাস্টিক দরকার নেই, তুই আমাদেরকে দে না, আমরা সাজিতে নিয়ে নেবো। আমার সাজিতে দিয়ে দে। না না অত লাগবে না রে। হুম 2 টাকা পাবো। হ্যাঁ আমি বলছি যে ওই দেখতে আসছে, আমি বলছি যে ওই দেখতে আসছে। দিদি বলছে এখনই যাই। শিবরাত্রি শিব কোথায়? শিবরাত্রি শিব ওই মনে মনে ধ্যান হচ্ছে শিবের। রিলসের বয়ফ্রেন্ডের বসিয়ে জল ওরা একজন তুই কমেন্ট করতে যে এই ভালো সেটা মরে গেছে লিখেছে ফুলগুলো কেটেছিল সাদা আকন্দে, বাচ্চাগুলো নিয়ে বিক্রি করছে। দারুণ কেটে সাদা আকন্দের ফুলগুলো। মন্দিরে পড়বে ওইখানে খেয়ে ওই বাইরে খেয়ে পড়ে ওই ডাস্টবিনটাকে ফেলে দেগা, তারপরে হাত ধুয়ে কিন্তু ওই মন্দিরে গোটা গোপাল এগুলো দিচ্ছিল ওই মন্দিরে আমাদের এখন অনেকটাই ভিড় আছে, একটা ব্যাচ অলরেডি পুজোয় ঢুকেছে, সেই জন্য আমরা বাইরে ওয়েট করছি। আর এখানে বোনের বন্ধু আর আমার বোন বন্ধু দুটোই বলতে পারো। তো ওর সঙ্গে দেখা হয়েছে অনেক দিন পর, তো সেই জন্য তোমার ওর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর এই ব্যাচটা উঠবে, এই ব্যাচটা ওঠার পরে আমরা বসবো। তো দেখতেই পাচ্ছ ভেতরে ভিড়টা কতটা আছে। তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি জানি না আমি যখন পুজো করব তখন দেখাতে পারবো কিনা। তো সেই কারণে এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের ভেতরের পুজো হয়ে গেছে, এখন বাইরে নন্দীদেব বসে আছেন। তো নন্দীর এখানে পুজো করছি। তো ভেতরের ভিডিওটা করতে পারিনি, তবে বাইরের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে পাবো।
এ চ এইদিকে এদিকে দাঁড়া এদিকে দাঁড়া এদিকে তো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর এখনও খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করবো বলতে সাবু খাবো। তো মাথায় তিলক দিয়ে দিয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। তো এই যে দেখো এখানে সাবু এখন মাখছে, বোন মাখছিল সাবু। তো চলো পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সন্ধ্যাবেলা তাই তোমাদেরকে জানাচ্ছি গুড ইভিনিং। ঘড়ির কাটাই বাজছে 6:45। এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু দোকান দিকে। টুকটাক কিছু জিনিস আনতে হবে, পনির টনির এগুলো সব বাকি আছে, এগুলো সব আনতে যাব। তো চলো এখন যাওয়া যাক। বাইরেটা পুরো অন্ধকার, জানি না কতটা তোমরা দেখতে পাবে, বাট ট্রাই করছি। দেখি, ইচ্ছে আছে তোমাদেরকে একদিন আমার বাড়িটা তোমাদেরকে দেখাবো, এটা ইচ্ছে আছে। দরজাটা বন্ধ করে দিই। তো চলো যাওয়া যাক। পুরো অন্ধকার বাইরে, জানি না ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না। এই যে রাতের দিকে লুচি ভাজা হচ্ছে, বোন এখন লুচি করছে। তো বললাম তুই যখন লুচিটা করছিস আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিই। তো লুচিটা দেখো কি সুন্দর ফুলে উঠেছে। তো চলো আজকে শিবরাত্রির দিনটা আমার তো এইভাবেই কাটলো। তোমরা কারা কারা শিবরাত্রি করেছো আর কিভাবে তোমাদের দিনটা কাটলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো। টাটা।